বন্ধুরা, পূজার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা সাবেকি রান্না নিয়ে, যার নাম চিতই পিঠে। এটা মা ঠাকুমারা সবাই করতেন, আমি আমার মতো স্টার্ট করছি। তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট না করে প্রথম থেকে দেখতে থাকুন। চলুন। চিতই পিঠে বানাতে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো, যেটা বাজার থেকে আনা চালের গুঁড়ো নয়, এটা আমি গোবিন্দভোগ চালেরই গুঁড়ো বাড়িতে করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে আনাটাও ব্যবহার করতে পারেন, এটা কোনো ম্যাটার করছে না। তারপর আমার লাগবে জল, যেটা উষ্ণ গরম জল। আপনারা ফুটন্ত জলও ব্যবহার করবেন না, একদম হালকা জলও না, এটা উষ্ণ গরম জল। সাথে লাগছে এটা নরেন গুড়ের প্রথম গুড়, যেটা বসিরহাট থেকে আনা হয়েছে। এই গুড়টা এটা ঝোলা গুড়, যেটা আমরা ব্যবহার করে থাকি। স্বাদ মতো লবণ লাগছে, এটা বাড়িতে যেই লবণটা থাকে সেটাই লাগছে। আর লাগছে হোয়াইট তেল, যেটা সাদা তেল আমরা ব্যবহার করে থাকি রান্নায়, সানরাইজেরটাই আমরা ব্যবহার করছি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমার লাগছে। আর উনুনে আমি আঁচ দিতে শুরু করে দিলাম। তো আমি রান্নাটা প্রথমে শুরু করছি, আপনারা দেখতে থাকুন। কেউ ভিডিওটা দয়া করে ওপরে টেনে চলে যাবেন। বসাবো, বাটিটা যাতে কালি না হয়ে যায় তাই জন্য আমি একটু বিমবার লাগিয়ে নিয়েছি, বাসন মাজার বিমবার, কারণ শহরে থাকি তো মাটির খুব অভাব, তাই আমি এবার এটা বসিয়ে দিচ্ছি। বাজার থেকে এটা নতুন সরা, তো প্রথমে একটু লবণ দিয়ে গরম করে নেবো। সরার মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে এটা সরাটা ভালো করে গরম হয়ে যায়। নুনটা পরে আর ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। নামিয়ে নিলাম উনুন থেকে। এই যে নুনটা ফেলে দেবো, দিয়ে এসেছি। এবার সরাটাকে আমি আবার গরম করতে দেবো। খুব ভালো করে সরাটা গরম হতে হবে, নইলে কিন্তু পিঠে উঠবে না। এবার এই ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি চিতই পিঠের জন্য, যেটা চালের গুঁড়ার লবণ দিয়ে আপনাদের আগে আমি দেখিয়ে দিয়েছি। কিন্তু ব্যাটারটা খুব ভালো করে ফেটাতে হবে, যদি আমাদের ব্যাটার ভালো না হয় পিঠে কিন্তু উঠবে না এবং পিঠে ফুলবে না। এই রকম ঘনত্বে ব্যাটারটা হবে, আপনারা একটু ভালো করে দেখে নেবেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকে। ইম্পর্টেন্ট পার্ট, তেল এবং জলটাকে আমি মিক্সড করবো। এই যে এটা তেল, আর এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, এটা মিক্সড করে নেবো। তেল আর জলটা মিক্সড করলাম। এটা কিসে লাগবে আপনারা দেখুন, সবাই তো তেল ব্রাশ করে, তো আমি তেল আর জলটা একসাথে মিক্সড করলাম যাতে পিঠেটা খুবই ভালো ওঠে। এটা আমি এখানে ব্রাশ করে দেবো। অল্প অল্প করে এর মধ্যে আমি ব্যাটারটা দেবো। দিয়ে ওটা সরাটাকে চালাতে হবে। এবার এই ভাপে ভাপে 5 থেকে 6 মিনিট হবে। যেটা হয়েছে কিনা, এই যে তো এখনো অল্প বাকি আছে, তো আমি এটা চেক করলাম জাস্ট। পিঠেগুলো উঠছে কেমন, তো এই দেখুন উঠে গেছে পিঠেটা, ফাইনালি এটা উঠে গেল। তো প্রথম উনুনে যখন পিঠে করা হতো, সেই প্রথম পিঠেটা উনুনকে দান করা হতো। এটা আমি উনুনের জন্য দিলাম, এখানে রেখে দিলাম। এটা আমি উনুনকে দিলাম। চিতই পিঠে রেডি। এই যে এটা হচ্ছে চিতই পিঠে, এবং সাথে ঝোলা গুড় দিয়ে দারুণ লাগবে। তো এখন আমার ছোট বৌদি টেস্ট করে বলবে যে এটা কেমন হয়েছে। খেয়ে বল কেমন হয়েছে। বেশ নরম হয়েছে, খেয়ে আমি বলবো দারুণ হয়েছে। আপনারা খেয়ে বলবেন, কমেন্ট করবেন যে কেমন হয়েছে।